আসসালামু আলাইকুম। এখন আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের 2.2 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা কম্পাউন্ড প্রফিট অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রফিট লাভ, লাভ মুনাফা একই জিনিস। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি, সাইক্লিক, চক্রাকারে কথাটার অর্থ কী বোঝায়? মানে এমন একটা মুনাফার ব্যবস্থা যেটা বলা যায় যে ঋণগ্রস্তকে ফকির বানানোর একটা পদ্ধতি। তাহলে এটা এরকম যে চক্রাকারে প্রত্যেক বছরে বাড়বে। এই মনে করো তুমি 1000 টাকা কোথাও থেকে নিলে, এটা যদি শর্ত এরকম চক্রবৃদ্ধি মুনাফা হয়, ধরো 1000 টাকায় 10 টাকা দিতে হবে প্রত্যেক বছরে, এটা একটা উদাহরণ। তো তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি কোনটা কী হবে? 1000 যোগ 10 টাকা। তাহলে তোমার ছিল কিন্তু 1000, এখন হলো কত? 1010 টাকা। প্রত্যেক বছরে এভাবে বাড়বে। এবার এর পরের বছর যখন এটা কি হবে, আবার রানিং হবে, তখন তোমার কিন্তু মূলধন 1010 টাকা থেকে শুরু, এটার উপর আবার একটা কি পার্সেন্টেজ লাভ আসবে। এভাবে আস্তে আস্তে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এরকম বিষয়টা। আচ্ছা, তাহলে এখানে সমাধান করার জন্য আমরা বেশি সূত্র মুখস্থ করতে চাই না, যেগুলো খুব দরকার একটা সেটা মুখস্থ করবো। যেমন মানে মনে রাখবো আর কি, মনে রাখার নামেই তো মুখস্থ করা নাকি। যাই হোক, একটা ফর্মুলা জেনে রাখতে হবে, সেটা হলো চক্র বৃদ্ধি, চক্রবৃদ্ধি মূলধন অথবা মূল, চক্রবৃদ্ধি মূলধন অথবা শর্টকাটে মূল বললাম। এটা কি হবে? এটা সি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, কম্পাউন্ড প্রিন্সিপাল। তাহলে এটার সূত্র হলো এই যে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে আরেকটা বিষয় এখানে কিন্তু কি আছে, চক্রবৃদ্ধির মূলধন, মানে চক্রবৃদ্ধির মূলটা কি, এর মধ্যে মূল যে মোট টাকাটা ইনভেস্টমেন্ট সেটা থাকবে, তার সাথে কি যেটা লাভ হচ্ছে ওটাও কিন্তু যুক্ত হচ্ছে। আর সরল মুনাফা কি, শুধুমাত্র মুনাফা থাকবে, ঠিক আছে? মুনাফা আলাদা, মূলধন আলাদা। কিন্তু এখানে কি মূলধনও আছে আবার মুনাফাও আছে। আচ্ছা, তাহলে মুনাফাটা কি? চক্র বৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফাটা হবে এই যে এখানে কি আছে, মূল এবং মুনাফা দুইটাই, অর্থাৎ সুদ আসল, মুনাফা আসল এর সাথে আছে। এখন কি করতে হবে, এটা থেকে আমরা যদি কি করি, এই যে প্রাথমিক যে মূলটা ছিল ওটা যদি আমরা মাইনাস করি, তাহলে কি হবে, চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় এখানে আর কোনো কিছু মনে রাখার দরকার নেই, এটুক মনে রাখলে হবে। মোট কথা হলো এইটুক মনে রাখতে হবে, প্রথম সূত্রটা, ঠিক আছে? এরপরে প্রশ্ন বুঝে অ্যান্সার করবে, ঠিক আছে? সূত্র মুখস্থের কোনো ঝামেলা নেই, খালি এটা মনে রাখতে হবে, আর একাধিক সূত্র মনে রাখার দরকার নেই। আচ্ছা, এখানে এই চলকগুলোর যদি একটু বর্ণনা দেই, তাহলে আমরা লিখতে পারবো যেখানে এটার পরিচয়, পরিচিতি কি, সি। সি কেন লিখছি এখানে? সিটা মানে কি বোঝায়? সিটা মানে বোঝায় কম্পাউন্ড, কম্পাউন্ড প্রিন্সিপাল, কম্পাউন্ড প্রিন্সিপাল মানে হলো এই যে চক্রবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মূল অথবা মূলধন যাই বলো, ঠিক আছে? তারপর পি কি, পি তো তোমরা আগে থেকে জানো, এটা হলো প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি মূল অথবা মূলধন যাই বলো, ঠিক আছে? আসল যেটা, মূল বলা যায়, মূলধন বলা যায়, আসলও বলা যায়। তারপর এনটা কি, এন হলো নাম্বারস, নাম্বার অফ
ইয়ার, নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছরের সংখ্যা, মানে বছর, সময় আর কি, সময় কি বছর, বছর বছর এককে নিতে হবে। তারপর আরটা কি, আর হলো রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে হলো হার। কার হার? মুনাফার হার। কিসের? বার্ষিক। ঠিক আছে, তাহলে এতটুক জিনিস আমরা এই অধ্যায়ের জন্য মনে রাখবো। এই অধ্যায়ে নতুন এডিশনের যে বইটা আছে 2026 সালে, সেখানে বেশি কিছু দেয়নি। মূল অনুশীলনীতে 1 থেকে 7টা প্রশ্ন দিয়েছে, তারপর নমুনা প্রশ্ন আছে আর কি। আমরা প্রথমত মূল যে অধ্যায় এটা সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। আচ্ছা, 1 নম্বরে একটা নৈবেদিক টাইপের কোশ্চেন দিয়েছে, এটা দেখি কি বলেছে। এটা সমাধান করার জন্য আগে পড়ে নেই বার্ষিক 10% সরল মুনাফায়, মানে ওই যে প্রথম অধ্যায়ের 2.1 অধ্যায়ের 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত। এই অঙ্কটা এখানে না দিলেও পারতো, যেহেতু এটা চক্রবৃদ্ধির অধ্যায়। আচ্ছা, তাহলে আমরা জানি কে সরল মুনাফা আই ইজ ইকুয়াল পি এন আর। এখানে ইনফরমেশনগুলো লিখে ফেলি। এখানে দেয়া আছে তোমার আর দেয়া আছে 10%, তার মানে কি 10/100। তারপর পি দেয়া আছে 1200 টাকা। তারপর এন দেয়া আছে 4 বছর। তারপর বলছে যে আই ইকুয়াল হোয়াট। ঠিক আছে, তাহলে মান বসিয়ে ফেলো। 1200 ইন্টু এন হলো 4 বছর, আর হলো 10/100। তাহলে কেটে দাও 0 0, এই 0 0 কাটো। তাহলে কত হয়? 4 বড় কত? 48, আর একটা 0 থেকে 0টা বসিয়ে দাও, তাহলে 480 টাকা। এটাই উত্তর। এটা শেষ, 1 নাম্বার শেষ। এখানে অপশনে কি আছে? 480 টাকা। তাহলে 1 নাম্বার উত্তর কত? ঘ নাম্বার, অপশন ঘ। তাহলে 2 নাম্বারটা দেখা যাক। 2 নাম্বার কি বলেছে? বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আচ্ছা, তাহলে 2 নাম্বার হচ্ছে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে আবার কি কি ইনফরমেশন দেওয়া আছে? এখানে তোমার দেওয়া আছে আর রেট দেওয়া আছে 10%, লিখতে পারবো 10/100। তারপর পি দেওয়া আছে কত? 8000 টাকা। তারপর এন দেওয়া আছে কত? 3 বছর। অতএব সি ইজ ইকুয়াল হোয়াট? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলেছে। সি এর মান, তাহলে পি এর মান হচ্ছে 8000, তারপর আর এর মান হলো 10/100 হোল টু দি পাওয়ার কত? 3। তাহলে 8000, এরপর আমরা এটা কেটে দিতে পারি, তাহলে কত থাকে? উপরে 1 নিচে 10, একবারে লসাগু যদি নিয়ে নেই তাহলে কত হবে? 10 লসাগু 10, তাহলে 10 যোগ কত? 11 1, তাহলে পাওয়ার কত? 3। তাহলে 8000 এখানে কত? 11 10। আচ্ছা, এবার দেখো, খেয়াল করো, লাইনটা কমাই নেই, মানে আর বেশি লাইন লিখবো না। এই যে দেখো 10 আর কত? 11, 11 ভাগ কত? 10,
পাওয়ার কত 3, তার মানে 11/10 কতবার আছে 3 বার আছে। পাওয়ার যেহেতু 3, তাহলে আমরা কি করে দিব 3 বার লিখে দিব। তাহলে একটা লাইন আমাদের কম লিখতে হলো, ঠিক আছে। এখন একটা শূন্য, দুইটা, তিনটা, উপরের একটা, দুইটা, তিনটা কেটে দিলাম, ঠিক আছে। এখন আমাদের এটা সমাধান করলে কত আসে দেখো, 8 গুণন 11 গুণন 11 গুণন 11। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেটর ব্যবহার করবে অবশ্যই। 8, তারপর 11 ইন্টু 11 ইন্টু 11, তাহলে কত হলো 10,648, 10,648 টাকা। এইটা আমাদের উত্তর। তাহলে আমাদের 1 আর 2 হয়ে গেল। তোমরা উত্তরটা মিলিয়ে নিতে পারো, আমিও মিলিয়ে দেখি হয়েছে কিনা। 10,648, ওকে, ডান। তাহলে আমাদের 1 আর 2 হলো। এবার পরের অঙ্কটা দেখব। তাহলে আমি এটা মুছে দিলাম। এখন পরের অঙ্কটা পড়ে দেখো। পরে হলো 3 নাম্বার। আগে 3 নাম্বারটা দিয়ে নেই, তারপর দেখি প্রশ্নে কি আছে। হ্যাঁ, প্রশ্নে আছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় আর দেওয়া আছে 5,000 টাকা পি দেওয়া আছে, টাকার 3 বছরের মানে এন দেওয়া আছে। সরল মুনাফা মানে আই এবং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা কি সি মাইনাস পি, মুনাফার পার্থক্য কত হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে এখানে কি কি আছে। এখানে আছে তোমার, এখানে দেওয়া আছে, আচ্ছা প্রথমত আর দেওয়া আছে বার্ষিক শতকরা 10 টাকা। তাহলে 10%, এটাকে আমরা লিখতে পারবো 10/100, ঠিক আছে। হ্যাঁ, বুঝলাম না, পরপর 3টা অঙ্কই কিন্তু আর এর মান সেম, সমস্যা নাই। তারপর কি পি কত দেওয়া আছে, পি হলো 5,000 টাকা, ঠিক আছে। এরপর এন কত 3 বছর। তারপর সরল মুনাফা, তাহলে আমরা কি করব, এগুলো বের করে নেব, ঠিক আছে। আমাদের সরল মুনাফা আর সি আগে আমরা বের করে নিই, ঠিক আছে। তাহলে আমরা জানি সরল মুনাফা কি আই ইজ ইকুয়াল পি এন আর, ঠিক আছে। পি এর মান হচ্ছে 5,000, এন এর মান হলো 3, আর এর মান হলো 10/100। একটা কাটা, তাহলে 3×5 কত 15, কটা শূন্য 2টা, তাহলে 1500 টাকা নাকি টাকা, 1500 টাকা। এরপর আমরা এখন বের করব চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে। চক্রবৃদ্ধি মুনাফা কি সি মাইনাস পি, আচ্ছা, এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান কি সি মাইনাস পি। তাহলে সি এর মান কত, পি 1 + r² কত এন মাইনাস পি। তাহলে এখন মানটা বসিয়ে দেই। পি এর মান হলো এখানে 5,000 টাকা, তারপর কত 1 যোগ আর এর মান কত 10/100, পাওয়ার এন এর মান কত 3, মাইনাস আবার কি 5,000, ঠিক আছে।
এবার আসো এটার সমাধানটা করে ফেলি। 5000, এখানে কাটাকাটি করো, কত থাকলো? উপরে 1, নিচে কত? 10। লসাগু নাও, লসাগু নিলে কত হবে? 10, লসাগু 10, দশকে 10 যোগ কি 1, পাওয়ার কত? 3 মাইনাস 5000, 5000। তাহলে এখন 5000, এবার খেয়াল করো 10 আর 1 কি 11, উপরে 11, নিচে কত? 10, পাওয়ার কত? 3। তাহলে আমরা এটা লিখব 11, নিচে 10। কয়বার লিখব? 3 বার। পাওয়ার কত? 3, এই কারণে। কয়বার লিখব? 3 বার। কেন লিখব? পাওয়ার 3, এই কারণে। পাওয়ার যত ততবার লিখব। কেউ সায়েন্টিফিক ক্যালকুলেটরে একবারে করে দিলেও কোনো সমস্যা নেই, করতে পারবে। যে যত বেশি ক্যালকুলেটরে এক্সপার্ট হতে পারবা, সে তত বেশি অগ্রসর হতে পারবা সামনে। এটাই স্বাভাবিক, এটাকে অস্বীকার করার মতো কিছু নাই। 1 2 3, নিচে 3টা শূন্য, উপরে 3টা শূন্য, ক্যান্সেল। তারপর এখানে আমরা গুণটা করে ফেলি একবার। হ্যাঁ, গুণটা করলে আমাদের দাঁড়ায় 5 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 কত? 6655, 6655 মাইনাস 5000 টাকা। তারপর তাহলে কত থাকে? 6000 থেকে 5000 গেলে থাকে কত? 1000 আর কত? 600, তাহলে কত? 1655। এইবার আমরা কাঙ্ক্ষিত অংশে চলে আসি। এখানে বলেছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে আর এক লাইন, অতএব মুনাফা দ্বয়ের, দেখো দুটা মুনাফা, খেয়াল করো। এই যে একটা মুনাফা, এটা হলো সরল মুনাফা, ঠিক আছে? সরল মুনাফা। আর একটা মুনাফা কি? এটা কি মুনাফা? চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে? অর্থাৎ মুনাফা দ্বয়ের পার্থক্য, ঠিক আছে, সমান। মুনাফা দ্বয়ের পার্থক্য সমান। তাহলে আমরা বেশি পেয়েছি কত? 1655, আর উপরে পেয়েছি কত? 1500। বিয়োগ করলে কত হবে? 155, এত টাকা। তাহলে ডান। আচ্ছা, তারপর একটু অ্যান্সার মিলাই, যোগ বিয়োগ আবার ভুলটুল হলো কিনা। 155, ওকে। তাহলে এই হলো আমাদের 3 নম্বর অঙ্কটা। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কে কি বলেছে একটু মনোযোগ দিয়ে পড়ো, ততক্ষণ আমি একটু মুছে দেই। চার নম্বর প্রশ্নটা পড়ে দেখো। চার নম্বর প্রশ্ন খুবই মজার একটা প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখো। একই হার মুনাফায়, তার মানে কি? আর একই হার মুনাফা, তার মানে একই যেহেতু বলেছে, তাহলে অবশ্যই দুটো ক্ষেত্র আছে। তাহলে একই হার মুনাফায় কোনো মূলধনের, মানে কোনো মূলধন মানে ধরলাম পি, 1 বছরান্তে মানে 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হলো 6500 টাকা, ও 2 বছরান্তে মানে 2 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন দাঁড়ায় কত? 6760 টাকা। দেখছো, বললাম না, এটা একদম একটা ঋণ গ্রহীতাকে একবারে পথে নামানোর একটা পদ্ধতি। মূলধন কত, অর্থাৎ পি বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি মূলধন পি আর হইল আর রেট কত? আর।
রেট ধরলাম আর। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি তাহলে খেয়াল করো প্রথম ক্ষেত্রে হচ্ছে C1 ইজ ইকুয়াল পি, যেহেতু মূলধন বের করতে হবে দুটোর ক্ষেত্রে একই জিনিস, আরও কিন্তু সেম বলে দিয়েছে, কিছুই করার নাই, এন শুধু চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে C1 এখানে N1। আচ্ছা, ছোট্ট করে একটু লিখে দেই, C1টা কত, C1টা বলেছে 1 বছর আনতে, তার মানে এখানে 1 বছর। আর C1 কত, C1 কিন্তু দেয়া আছে, খেয়াল করো C1 দেয়া আছে কত, 1 বছর শেষে কত দাঁড়ায়, 6,500 টাকা। ঠিক আছে, তাহলে এখন মানটা বসিয়ে দাও, এটার মান হচ্ছে, আচ্ছা এক কাজ করো, এটা আমরা এদিকে লিখি, এটা আমরা এদিকে লিখি, হ্যাঁ, সমান চিহ্ন হয়ে বসে কি, আর যদি সব কিছু নিয়ে আসা যায় তাহলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা পি এর মান পি তো জানি না, হ্যাঁ, পি লিখলাম, তারপর কি অন প্লাস আরও তো জানি না, শুধুমাত্র N1 এর মান জানি, N1 কত 1, আর C1 কত 6,500 টাকা। ঠিক আছে, আচ্ছা পাওয়ারটা 1 তো লিখলেও চলে, না লিখলেও চলে। ঠিক আছে, তোমরা যদি লিখে দাও কোনো সমস্যা নাই, যে পাওয়ার 1 মানে এটা নাই আর কি। ঠিক আছে, তো চাইলে একটু ফ্রেশ করে লিখতে পারো যে পি অন প্লাস আর ইকুয়াল কত 6,500 টাকা। এটা হলো 1 নাম্বার সমীকরণ আমাদের। ঠিক আছে, এবং আর একটা ক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে শর্তটা কি, এখানে আবার কি বলা আছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে 2 বছর আনতে কত, 2 বছর আনতে, অর্থাৎ কি C2, তারপর পি তো দুইটার ক্ষেত্রে সেম 1 প্লাস আর, এখানে বছর চেঞ্জ হবে, বছরটা কি তাহলে হলো N2 হলো কত বছর, কত 2 বছর, তারপর C2 কত দেওয়া আছে, আগে ছিল 6,500 টাকা, এবার 6,760 টাকা, মানে এটার কোনো কম নাই, বাড়তেই থাকবে। এটাকে দেখে নিয়ে আসো, পি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কত হবে 2, আর C2 এর মান কত 6,760 টাকা। ঠিক আছে, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ ধরলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন 2 নাম্বার সমীকরণকে ভাগ করব 1 নাম্বার সমীকরণ দ্বারা, এইভাবে লেখা শিখবো। ঠিক আছে, তাহলে বেশি কিছু লিখতে হবে না, যত কম লেখা তত ভালো, তত অঙ্ক মনে থাকবে। তাহলে খেয়াল করো 2 এর বামে কি আছে পি, তারপর কি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার কত 2, তারপর 1 এর বামে কি আছে পি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 ছিল, আমরা 1 লিখে নেই, বাদ দিচ্ছি। ঠিক আছে, এটার সমস্যা নেই। এবার এই যে 2 এর ডানে কি আছে 6,760, আর 1 এর ডানে কি আছে 6,500। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু ভাগ করে ফেললাম, হ্যাঁ। এবার এই পি আর এই পি কাটো। আরেকটা জিনিস খেয়াল করো, নিচে 1 প্লাস আর উপরেও কি 1 প্লাস আর, দুটো কিন্তু সেম, কিন্তু এখানে একটা আছে, এখানে দুইটা আছে, কাটাকাটি করলে কটা একটা থাকবে, তাহলে 1 প্লাস আর, কোনো পাওয়ার থাকলো না, এটা আর এটা কেটে দাও, বাকিটাও কাটাকাটি করে ফেলো। বাকিটা কাটাকাটি করবো কিভাবে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে করে ফেলবা, আর না কাটলেও পরে লসগু করে দিবা। ঠিক আছে, চাইলে আমরা কাটতে পারি, নাহলে পরে লসগু করে দিতে পারি। ঠিক আছে, লসগুই, আচ্ছা আগে এরকমই থাকলো 50। আচ্ছা এবার খেয়াল করো, আর এটাকে সাইড চেঞ্জ, এখানে +1, 1-এর বামে যদি কোনো চিহ্ন না থাকে আমরা কি করব, কি চিন্তা করব, প্লাস আছে, তাহলে এটা পক্ষান্তর করলে কি হবে, আগে ডান পাশে যা আছে তা লিখি, এখন এটা
মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা তো তোমরা জানো। আর তাহলে বিয়োগ করলে কত হবে? 650 উপরে হচ্ছে তোমার 676, যে 1 আছে তাহলে 650-কে 650, ঠিক আছে? একটু সাইডে চলে আসলাম, ডান সাইডে নিলাম যেহেতু নিচে হয়ে যাচ্ছে। তাহলে আর সমান বিয়োগ করে ফেলো, কত হবে? 26, 0.6 2, তাহলে উপরে হবে 26 আর নিচে হবে 650। একটা জিনিস খেয়াল করো, আর কিন্তু কি শতকরা, তাহলে আমরা কি করব এখানে এটার সাথে 100 গুণ করে দিব আর একটা শতকরা লিখে দিব, ঠিক আছে? তাহলে কত আসে একবারে ক্যালকুলেটরে করতে পারো, 2600, তাই না? তাহলে 2600-কে ভাগ করতে হবে 650 দ্বারা, এটা কত বললাম? 4 পেলাম, তাহলে 4%। তাহলে আর আমরা পেয়ে গেছি, এটা একটা উত্তর। দুইটা জিনিস বের করতে হবে, একটা রেট হার আর একটা কি মূলধন। এখন আমরা কি করব, 1 নাম্বার সমীকরণে কি করব, আর এর মান বসাই দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে চলে আসো, এখানে কত আছে? পি আছে, দেখো পি আছে, তারপর কি 1 প্লাস আর, তাহলে 1 প্লাস আর এর মান কত? 4% লিখে দাও। পাওয়ার তো নাই, 1 না লিখলেও চলে। তাহলে আমরা এখন কি লিখবো? 6500। এরপর আমরা যেহেতু পি বের করতে হবে, তাহলে পি এর জায়গায় থাকুক। এবার 1 প্লাস 4% মানে কি 4/100, 6500। তাহলে পি, এখন আমরা এটা কি লিখতে পারবো? দর্শক নিয়ে নিই 100, তাহলে কত হবে? 100 যোগ কত? 4। আচ্ছা, তাহলে অঙ্ক শেষের দিক আমাদের এখানে বের করতে হবে পি, তাই না? আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, একটু বুঝে বুঝে লিখি। 6500 ডান পাশে আগে থেকে আছে, সে তার জায়গায় বসে থাকুক, কোনো সমস্যা নাই। এখানে হরে কত আছে? 100, তাহলে লবে কি হবে? 100 উঠে যাবে, ঠিক আছে? লবে কত আছে? 100 যোগ 4, 104, তাহলে হরে চলে আসবে 104। আর কোনো কথা নেই, একবারে ক্যালকুলেটরে সলভ করে ফেলি। তাহলে আমাদের উপরে হবে 6500 গুণ 100 আর নিচে হবে 104, তাহলে কত হবে? 6250, 6250 টাকা। এটা হবে আমাদের উত্তর। তাহলে উত্তর দুইটা, হ্যাঁ, এই একটা 4% আর একটা হলো কত? 6250, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।